ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, মৌমিতাজ লাইফ ডায়েরিতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো বলো সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম ভিডিও শুরুতে তোমাদের সাথে একটু ইন্ট্রো দিই। বাই দ্য ওয়ে আমি এরকম সেজেগুজে আছি ভেবো না আমি ইন্ট্রো দেওয়ার জন্য সেজেছি, অ্যাকচুয়ালি আমার এক জায়গায় যাওয়ার আছে। তো আমি ভাবলাম তার আগেই তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, আমি ডিরেক্ট পয়েন্টে আসি, বেশি কথা বলবো না, তোমাদের টাইম খুবই মূল্যবান। ব্যাপারটা হচ্ছে আমি আমার চ্যানেলটা রিসেন্টলি খুলেছি, মৌমিতাজ লাইফ ডায়েরি ইউটিউবে। সো সেরকম কোনো ইন্টেনশন আমার ছিল র্যান্ডমলি আমি আমার চ্যানেলটাকে খুলি। তো আগস্টে আই থিঙ্ক, হ্যাঁ আগস্টের শেষের দিকে বা মিডিলে হবে আমি আমার চ্যানেলটা খুলেছি। তো তখন বাস অ্যাওয়ে খুলে দিয়েছিলাম, বাট এখন দেখছি দিন দিন ইন্টারেস্ট গ্রো করছে। আর সত্যি কথা এই জার্নিটা একদমই ইজি নয়, প্রচণ্ড টাফ। যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি সত্যি তাদেরকে স্যালুট জানাচ্ছি, বিকজ সিরিয়াসলি ইটস নট ইজি। কারণ এরকম জব করে বাড়িতে আসা, এতটা টাইমে সেটাকে এডিট করা, শ্যুট করা, প্রত্যেকটা জায়গায় ক্যামেরা সেট করা, আর এডিটটা তো একটা বড় জায়গা। আমি তোমাদেরকে এটাই বলতে চাই, যারা আমার এই কদিনে যে কজন সাবস্ক্রাইবার হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেরও ফ্রেন্ডস আছে, ক্লোজ ফ্রেন্ড, যারা আমাকে সত্যি খুব সাপোর্ট করে এই ব্যাপারটাতে। আর আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তো আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা, আমি কাউকে রিকোয়েস্ট করবো না, আমি কাউকে জোর করবো না দেখার জন্য। যদি কেউ দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করে বলে দিও যে এই জায়গাটা এরকম হলে ভালো হতো, এই জায়গাটা এরকম হলে ভালো হতো, বা এরকম কোনো টপিকের ওপর আমি ভিডিও দেখতে চাই আমরা, যদি তোমাদের ইন্টারেস্ট থেকে থাকে। আমার বাস এইটুখানি রিকোয়েস্ট তোমাদের কাছে, বিকজ আমি যেহেতু নতুন, আমি আমি আরও সবার থেকে একটু সাপোর্ট চাইছি, একটু আইডিয়াস চাইছি সবার থেকে। ব্যাস এইটুখানি বলবো। আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আমি একটা নতুন একটা মানে ঘরে ছিলাম আমি আর ভাই, বাড়িতে কেউ ছিল না, তো নতুন একটা রেসিপি ট্রাই করেছি। নতুন নয়, আমার কাছে নতুন, যাই হোক আমি এর আগে কোনোদিনও করিনি, জাস্ট করেছি। তোমরা সেটা দেখো। আর বিকালবেলা আমি গেছিলাম একটু শপিংয়ে, তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। বানাচ্ছি হচ্ছে এগ বিরিয়ানি। এখানে আমি পুরো এগটাকে প্রিপারেশন করে রেখেছি, কষিয়ে একদম রেডি করে, জবরদস্ত লাগছে দেখতে। আর এখানে আমি চালটাকে ফুটতে বসিয়ে দিয়েছি, এখন হয়ে গেছে। আমি ডিরেক্ট সহজ পদ্ধতিতে যেভাবে বিরিয়ানি করা যায় এক্স্যাক্টলি সেই পদ্ধতিতেই করছি, বেশি হিবিজিবি কিছুই করবো না। সবসময় তো চিকেন বিরিয়ানি খাই, বাট আজকে ভাবলাম চলো একটু এগ বিরিয়ানি বানাই, লাইফে ফার্স্ট টাইম। আই ডোন্ট নো এটা এগ বিরিয়ানি হবে কিনা আদৌ, বাট ইয়া হোয়াই নট, জাস্ট একটা ট্রাই। আর ঘি আমি আগেই দিয়ে রেখেছিলাম, তো আমি এর লেয়ারিংও একটু ঘি দিয়ে দিচ্ছি। কেওড়া জল ওয়াটার আর রোজ ওয়াটার বেশি দেবো না, জাস্ট সামান্য সামান্য, জাস্ট ফর 1 চামচ, কারণ বেশি দিলে অল্প চাল তো গন্ধটা বেশি লাগবে। জাস্ট সামান্য সামান্য একটু দিয়ে দিচ্ছি, জাস্ট ফর ফ্রেগ্রেন্স। এই চালটা উপরে আমি দিয়ে দিচ্ছি। কষিয়েছিলাম আমি, এখান থেকে একটু ওপরে তেল ভাবটা তুলে রেখেছিলাম যাতে কালারটা ভালো আসে। এটা কিন্তু ডিম কষাটা অ্যাকচুয়ালি, এখানে সব বিরিয়ানির মতনই আমি কষিয়েছি। এই অয়েলটা দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি অ্যাড করে দেবো এতে, অল্প সামান্য, একদম সামান্য এক ছিটা বেরেস্তা করে রেখেছিলাম। একবার একটু মশলা দিয়ে দেবো সামান্য, বেশি দেবো না, নাহলে উগ্র গন্ধ লাগবে। ধনে পাতা দেবো, বেশি করেই দিচ্ছি যাতে আর কি পুরো ধনে পাতার ফ্লেভারটা এর মধ্যে যায়, শীতকাল বলে কথা। আচ্ছা, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আমি জাস্ট এভাবে ঢুকিয়ে দেবো যাতে গন্ধটা ভালো হয়। এখানে চাটুটা দিয়ে আমি এটাকে প্রিহিট করে নিচ্ছি আগে। এটার উপরেই আমি ওই কড়াইটার, এখানে আমি ওই আটা মাখিনি, আমার কাছে এই তোয়ালেটা আছে, যেটা কিচেন তোয়ালে, যেটা এটা দিয়ে আমি ভালো করে এটাকে লক করে নিয়েছি। তো আমি এটা দিয়ে এখানে বসাবো। আমি এখানে একটু বিটরুট স্যালাড বানাবো আজকে। সবসময় তো ওরকম স্যালাড খাই, বাট আজকে ভালো একটু বিটরুট স্যালাড ট্রাই করবো, মানে রায়তা টাইপসেরই করবো বিটরুট দিয়ে। আগে বিটরুটটাকে এখানে ভালো করে ঘষে নিলাম। গাইস, আজকের ওয়েদারটা দারুণ দারুণ, লাইক দারুণ ওয়েদার, মারাত্মক খাওয়া দিচ্ছে। তো আমি এখন ছাদে এসেছি। আমি যে তোমাদেরকে দেখালাম বিটরুট স্যালাডটা বানাবো, তো তার জন্য আমার কারি পাতা লাগবে। এই হচ্ছে আমার কারি পাতা গাছ, বাট আনফর্চুনেটলি গাছটা একটু মরে গেছে। তো এখানে এখানে নতুন গাছ গজিয়েছে আর কি, নতুন পাতা। আর এগুলো হচ্ছে পুরোনো পাতা। তো চলো লেটস মেক বিটরুট স্যালাড উইথ আলিয়া ভাট স্টাইল। আমি এবারে অ্যাড করব দই। আর আমার দইটা না একটু ফ্রিজে রেখেছিলাম, তাই এরকম হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। তো একটু দই অ্যাড করে দিলাম। এটা আছে, এটা পিঙ্ক সল্ট আছে। অ্যাড করবো হচ্ছে চাট মশলা। এবার একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দেবো এর মধ্যে, এই ধনে পাতা। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, ভাবলাম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। ওয়াও! আর এখানে আমার এগ বিরিয়ানি রেডি। বিশ্বাস করো, ট্রাস্ট মি, সোয়ার অ্যান্ড গড, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল,
খুবই মানে বিরিয়ানির ফ্লেভারের, আমি খুবই সাধারণভাবে বানিয়েছি, বাট ট্রাস্ট মি খুব ভালো হয়েছিল, খুব অসাধারণ গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, আমি আর ভাই ভাবলাম একটু ছাদে বসে পিকনিক টাইপস খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো কি সুন্দর লাগছে না, কালারটা কি অসাধারণ এসেছে। বাট হ্যাঁ, আরেকটা সত্যি কথা বলি, আমি একটু লঙ্কারগুলো দিয়ে ফেলেছিলাম কষানোর সময়, তাই একটু ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক, নেক্সট টাইম সেটা মাথায় রাখবো। আর আমি এখানে ভাই আর আমি মিলে এনজয় করে নিলাম। তারপরে হচ্ছে আমি একটু ছাদে একটু রোদ লাগাচ্ছিলাম। আর বিকালবেলা আমি এসেছিলাম জুডিওতে, আমাদের এখানে ব্যারাকপুরে। তো ভাইয়ের কিছু শপিং করার আছে, তো চলো ভাইকে কিছু কিনে দিই, আজকে আমার পকেটটা একটু ফাঁকা হোক। তো যাই হোক, আর এখানে দেখো আমি আজকে মেল সেকশনেই এসেছি বেসিক্যালি। ছেলেরা এখানে দেখে নাও, খুবই সুন্দর অসাধারণ কালেকশন এসছে, সত্যি বলছি অনেস্টলি আমার খুব ভালো লেগেছে ছেলেদের কালেকশন। 899, 999, 799 এরকম সব প্রাইজের সোয়েট শার্টগুলো তো অসাধারণ দেখতে। সত্যি বলছি খুবই সুন্দর এখানে কালেকশন এসছে। 400, 500-এর মধ্যে সব কিছুই আছে। আর এই জ্যাকেটগুলো একদম 999 করেছিল। আমার জুডিওর একটা জিনিস খুব ভালো লাগে, যেগুলো সব 1000-এর মধ্যে থাকে, তার ওপরে ওঠে না। আর কালেকশন খুবই সুন্দর থাকে, নো ডাউট। তো যারা ভাবছো জুডিওতে এসে শপিং করবে উইন্টার কালেকশন, তো আমি বলবো খুবই দারুণ ছিল। আর আমি না বেসিক্যালি মেল সেকশনেই অনেকটা টাইম কাটিয়েছি, বিকজ ভাই এটা সেটা চুজ করছিল। আর এইখানে সোয়েটশার্টগুলো দেখো কি অসাধারণ দেখতে না, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে আমিও একটা এখান থেকে নিয়ে নিই। এগুলো ছিল 799 করে। তো যারা কিনবে ভাবছো, আমি বলবো তাড়াতাড়ি জুডিওতে চলে এসে শপিংটা করে নাও, বিকজ সত্যি কথা বলছি মিডিয়াম সাইজটা বেরিয়ে যাচ্ছে, কারণ সবাই নিয়ে নিচ্ছে শুধু স্মল এক্সেল এগুলোই পরে রয়েছে। আর এই হচ্ছে মেয়েদের কালেকশন, আমি একবারেই দেখাবো, মানে একবার দেখেই তোমরা বুঝতে পারবে। জাস্ট সোয়েট শার্টগুলো ক্রপের মধ্যে এত দারুণ, আর ওই সেম প্রাইস, খুবই সাধারণ। আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি পুরোটা এখানে ভিডিওতে শ্যুট করিনি। আর এখানে আমার ভাইকে দেখো শপিং করে খুব মজা পেয়েছে, আগে আগে এগিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।